আমরা ছোটবেলায় গুলি করে ঠস করে পাখি মারতাম, ওই যে পাখিটা গাছ থেকে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। তোমরা ছোটবেলায় ঢিল দিয়ে গাছ থেকে আম পারছো না? অনেকেই পারছো, দেখবে আমটা পড়ে গেছে, অন টু। হোয়াট ইজ কুলুকুলু? এই কুলুকুলু পরে বুঝবা, কিছুদিন ভাইয়ের সাথে থাকো, তুমি একদিনে আমি কুলুকুলু বুঝলে হবে? তোমার সাথে আজকে আমার সেকেন্ড বার দেখা, তাহলে কুলুকুলু বুঝলে হবে? সময় লাগবে কুলুকুলু বুঝতে গেলে। হ্যাঁ, বুঝবে আস্তে আস্তে। ভাই যেমনি বলে এমনি জাস্ট লিখো খাতায়, তাহলেই হবে। ঠিক আছে, আপাতত লিখতে থাকো। অ্যান্সার সি। না না না, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। যারা দিছো কারো হয় নাই, বলে দিলাম, কষ্ট পাও না, আমি শিখাই দিব। এই যে তোমাদের রেট দিলাম তো 35,000 টাকা ওয়ানলি ফর দ্য কোয়েশ্চেন্স। আমারে তোমরা দেওয়া উচিত এটা। ঠিক আছে, এই কোয়েশ্চেন জীবনে তোমরা কিন্তু পারো না, মানে পড়ো নাই, কিন্তু এই প্রশ্ন আসছে, এই প্রশ্ন আসছে বাবারা, সবাই দিয়ে আসবে, বুজুং বাজুং দিয়ে আসবে একটা, অ্যান্সার তো আর হইল না। তাহলে এই জিনিস, এখান থেকে আমরা বেস্ট একটা জিনিস শিখবো। সবাই একটু লিখো কুলুকুলু 3, যে লিখো অর্থটা বুঝো। দ্য ট্রি ওয়াজ ফলেন, দ্য ট্রি ওয়াজ ফলেন। ওরে সেরা বাস, ফ্যান্টাস্টিক। ওকে, যাই হোক ভাই, এটা তোর একটা বাস নাকি? আর এখানে একটা গাছ আছে না, গাছ কেমনে আঁকে? অ্যান্সার বি নাকি? বি নাকি? বি নাকি? না না, এটা শুনেন, আপনাদের চিন্তা ভাবনার বাইরে এই প্রশ্ন। এই প্রশ্নে বললাম যে কুলুকুলু। ঠিক আছে, ওকে ফাইন। এটা রাস্তা, এখানে বাসটা দাঁড়ায় আছে। হ্যাঁ, আমরা একটু সাইন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি। আমরা প্রিপোজিশনটা পরের ক্লাসে আরেকটু দেখাবো, বাট আজকে আরেকটু সুন্দর করে আলোচনা করার চেষ্টা করি। সবাই একটু লিখবে, পরীক্ষা হলে চলে আসতে পারে এই প্রশ্ন। কি বলতেছে? দ্য ট্রি ওয়াজ ফলেন, তার মানে কি গাছটা দাঁড়ায় ছিল, বা গাছটা পইরাও গেছিল। গাছটা পইরাও গেছিল, কোথায় পড়ছিল? গাড়ির ওপরে। অ্যান্সারটা তো এরকমই হয়। কোথায় পড়ছিল? গাড়ির ওপরে। আমরা এখান থেকে শিখবো বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে অন, মধ্যে ভিতরে, কোনো কিছুর মধ্যে ভিতরে বুঝাইতে কি বসে? ইন বসে। এরপরে আছে আমাদের অন। অন কোথায় বসে? উপরে, কোনো কিছুর উপরে। যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে স্পর্শ অবস্থা। স্পর্শ অবস্থা, এটা তোমাকে বোঝা লাগবে। ঠিক আছে, এই শোনো শোনো, তোমরা তো আমার মতো হয়েছো। হ্যাঁ, এখানে অ্যান্সার দেওয়া আছে 4টা, যেহেতু আমি বললাম যে এটা হয় না, এটা হয় না, এটা হয় নাই, তাহলে আরেকটা তো হবেই। ঠিক আছে, এই যে এখন সব চলে আসছে অন টুর এখানে। আয় রে পোলা পান, কি একটা অবস্থা, এখন সব হচ্ছে, সবারই হচ্ছে, মাশাল্লাহ, এত হবেই। ঠিক আছে, আচ্ছা, ইনটু কোথায় বসে? ইনটু কোথায় বসে রে? ইনটু বসে হচ্ছে বাহির থেকে ভিতরে। বাহির থেকে আমি যখন ভিতরে ঢুকবো তখন হচ্ছে ইনটু। ইনটু মনে রাখবা, কোনো কিছুর মধ্যে, যেমন আমি রুমের মধ্যে আসি, আই এম ইন দ্য রুম। তুমি বাসার মধ্যে আসো, ইউ আর ইন দ্য বাসা। ঠিক আছে না? এরপর বললাম কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থা। ধরো আমার হাতে একটা বোতল আছে। হ্যাঁ, বোতল, ধরো একটু পানি খেয়ে নি ভাই। হ্যাঁ, একটু দেখো, একটু একটু দিকে তাকাও। হ্যাঁ, ধরো বোতলটা কোথায় আছে? রুমের মধ্যে আছে। দ্য বোতল ইজ ইন দ্য রুম। এখন বোতলটা আমি, এই যে দেখো আমার হাত, ধরো এটা তোমার ভূপৃষ্ঠ। হ্যাঁ, দেখা যাচ্ছে তো আশা করি, এটা তোমার ভূপৃষ্ঠ, এটার উপর আমি রাখলাম, এই যে হাতের উপর রাখলাম, এটা থাকবে না, এভাবে এভাবে থাকবে। এই যে দেখো, এখন কি বলতে পারি? দ্য বোতল ইজ অন মাই হাত। দ্য বোতল ইজ অন মাই, হাতের তালু। তার মানে বোতলটা কোথায় আছে? হাতের তালুতে আছে, অর্থাৎ স্পর্শ অবস্থায়। লাইগা থাকলে কি হবে? অন হবে। এখন বোতলটা এখানে চলে আসছে, তাহলে হবে কি? দ্য বোতল ইজ ওভার মাই, হাতের তালু। তাহলে আমরা অন শিখলাম, লাইগে আছে, ওভার শিখলাম একটু উপরে। আমি যদি মাথায় রাখি অন, এখানে গেছে ওভার। তোমার বইটা টেবিলের উপর রাখা, ইউর বুক ইজ অন দ্য টেবল। তোমার ফ্যানটা তোমার মাথার উপরে ঘুরতেছে, তাহলে কি হইলো? দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হেড। যদি লাইগা থাকে অন, আর যদি না লাইগা থাকে ওভার। আশা করি বুঝাইতে পারছি, না এলে মুড়ি খাও। সাইন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করছি আমি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা ইন মানে মধ্যে, হওয়ার সুযোগ নাই। অন মানে উপরে, মাত্র ভাই দেখালো প্র্যাকটিক্যালি। ইনটু হচ্ছে, ধরো তুমি বাইরে থেকে ভিতরে আসতেছো, ইনটু ইনটু ইনটু। আর অন টু হচ্ছে লিখো, এটা এখানে লিখবা, এখানে নিচে লিখবা। অন টু হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে গতিশীল, এরকম কিছু বুঝাইতে আমরা অন টু ব্যবহার করাই। তার মানে গাছটা যে পইরা গেছে, দেখো অন টু একটা কমপ্লেক্স প্রিপোজিশন, একটু ভালো করে খেয়াল করো। অন মানে কি? মাত্র তোমার বুঝাইলাম, অন মানে উপরে, স্পর্শ। এই যে গাছটা যে উপর থেকে পড়ছে, কোথায় পড়ছে? গাড়ির উপরে পড়ছে, গাড়ির উপরে পড়ছে। আর উপরে যেহেতু পড়ছে, গাছটা টাচ করে আছে, আর টাচ করে থাকলে অন,
আর গাছটা যে পড়ছে গতিশীল, গতি মানে টু, এখানে হইলো কি অন টু। ধরো আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, হঠাৎ করে প্লেনটা ক্রাশ করে মাটিতে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। আমার হাতে কলমটা ছিল, এই দেখো, এই যে কলমটা পড়ে গেল, এই যে পড়ে গেছে, অন টু, অন টু। আমরা ছোটবেলায় গুলি করে ঠস করে পাখি মারতাম, ওই যে পাখিটা গাছ থেকে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। তোমরা ছোটবেলায় ঢিল দিয়া গাছ থেকে আম পারছো না? অনেকেই পারছো, দেখবে আমটা পড়ে গেছে, অন টু। আশা করি বুঝাইতে পারছি। এর থেকে ভালো করে বোঝানো আমার পক্ষে সম্ভব না। যদি আরো ইজিলি আরো অনেক কিছু বুঝতে চাও, তাহলে তোমাদের একটু এই কাজটা করতে হবে। এই যে দেখো ভাই, সবগুলো আছে, হ্যাঁ, পোস্ট মডার্ন ইংলিশের সাথে একটু কানেক্টেড হয়ে যাবা, ঠিক আছে? ফেসবুক, ইউটিউবে একটু কানেক্টেড হয়ে যাবা, দেখবা সবগুলোর ছোট ছোট ক্লাস এখানে ভাই দিয়ে দিছে, জাস্ট দেখে নিবা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি।